আচ্ছা, তোমরা কারা কারা 25শে ডিসেম্বর পিকনিক করলে আর কারা কারা ঘুরতে বেরিয়েছো? আমি তো আজকে চলে গিয়েছিলাম দাদা বৌদিদের সাথে দাদার ফ্যাক্টরিতে। আমরা বাড়ির কয়েকজন সদস্য মিলে প্ল্যান করেছিলাম যে আজকে একটু পিকনিক হবে, তাই সবাই মিলে চলে গিয়েছিলাম দাদার ফ্যাক্টরিতে। দাদার ফ্যাক্টরিটা ওই গ্রাম সাইডে, তাই সর্ষা ক্ষেত দেখতে দেখতে আমরা ফ্যাক্টরিতে পৌঁছেও গিয়েছি। আর এই দিকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি। আমি লাস্ট ওই বিশ্বকর্মা পূজার সময় এসেছিলাম, তার মাঝে আর আসা হয়নি। চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা দেখো চারিপাশ ঘুরে ঘুরে দেখতে কত দূর চলে এসেছি। ওই যে বাড়িটা, ওইটা হচ্ছে জায়গা। এই পুরোটাই আমার দাদার। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা সবাই ঘরে চলে এসেছি। আর এখন আমাকে বৌদি বলল যে কেকগুলো বের করে কাটতে, কারণ আজকে তো বড়দিন। তাই আসার সময় দাদা দোকান থেকে কেক কিনে নিয়ে এসেছিল। আর এখন বৌদি আমাকে বলল সেটা কেটে সবাইকে দিতে। দাদা বৌদিরা ওই বাইরে পুকুর সাইডে বসে আছে। আর আমি ঘরের মধ্যে এদিকে কেকটা কেটে নিই, কেটে নিয়ে বাইরে গিয়ে সবাইকে দিই। এটা ছিল আমাদের পিকনিকের প্রথম টিফিন কেক। তাই সবাইকে দিচ্ছিলাম যখন, তখন আমার ভাস্তা আমাকে বলল, পিসিমণি আমার একটু ভিডিও করো। তাই ওর একটু ভিডিও করে নিলাম। আর এদিকে সেকেন্ড টিফিন চলে আসে চা। একটু চাও খেয়ে নিলাম। চা না হলে হয় বলো? পিকনিকটা মনে হয় জমেই না। তার মধ্যে সকাল সকাল চাটা তো খেতেই হয়। তারপর এদিকে একটা কমলা লেবু নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে কি হয়েছে বলো তো? এটা হচ্ছে বুলেট, ও ফ্যাক্টরিতেই থাকে। সবাইকে কমলা লেবু খেতে দেখে এখন ও খাবে, তাই মেজদা ওকে দিচ্ছিল আর ও সেটা ক্যাচ করে করে খাচ্ছিল। আর এদিকে আমার কাছে এসে বসলো। আমি টুক করে ওর একটু ভিডিও করে নিলাম। তারপরে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মাছ ধরতে। আমরা সবাই মিলে বলতে কি, ভাই যাচ্ছিল মাছ ধরতে, তো আমরাও যাচ্ছিলাম ওর সাথে। তো এদিকে অনেকক্ষণ বসেছিল কিন্তু মাছ উঠছিল না। তাই বৌদি বলল যে চলো তাহলে ওইদিকে আলুর ক্ষেত আছে, ওইখান থেকে কয়েকটা আলুর শাক তুলে নিয়ে আসি। হাঁটতে হাঁটতে চলেও এসেছি। আর এই যে আলুর শাকগুলো বেশ বড় বড় হয়েছিল আর অনেকটা জায়গা জুড়েও হয়েছিল। এইদিকে আমরা শাক তুলতে তো চলে এসেছি, কিন্তু কিসে করে যে শাক নেব সেটা নিয়ে আসিনি। তাই ওইদিকে ভাস্তিকে ফোন করে বলেছিলাম যে কাউকে দিয়ে একটু প্লাস্টিক দিয়ে পাঠা। তো ভাস্তা এদিকে প্লাস্টিক নিয়ে এসেছিল সাইকেলে করে, তো ও দিল প্লাস্টিক। আর দেখো শাকগুলো কত সুন্দর, কত ভালো লাগছে দেখতে। গল্প করতে করতে শাক তোলা শুরু করে দিয়েছি। আর গল্প করতে করতে না যে কোনো কাজ করলে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই যে শাক তুলছি বা কতক্ষণ ধরে তুলছি সেটা ঠিক বুঝতেই পারছিলাম না। ওইদিকে গল্পও করা হচ্ছে আর এদিকে শাক তোলাও হচ্ছে। শাক তোলা শেষ, প্রায় 1 কেজি ব্যাগ শাক তুলে নিয়েছিলাম। তারপরে এখন যাচ্ছি ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে গিয়ে দেখি যে ভাই তার জায়গা চেঞ্জ করে ফেলেছে। ওই পুকুরটা ছিল পেছনের দিকে, ওইখানে অনেকক্ষণ ছিল কিন্তু মাছ উঠছিল না। আর এই পুকুরে এসেই দেখো সাথে সাথে কত মাছ উঠছে। তারপর ভাইকে বললাম যে দে দেখি, আমি একটু পারি নাকি মাছ ধরতে। আর আমিও বসে পড়লাম, কিন্তু শুধু বসেই ছিলাম, মাছ ধরতে আর পারিনি। ওই দেখো একটাও মাছ ওঠেনি। তাই ভাইকে বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি। ওকে বললাম তুই ধর বাবা, আমার দ্বারা আর হবে না। আর এদিকে এসে দেখি মেজদা রান্না করছে। আর মেজদা বৌদি সবাই বলল যে কলা পাতা কেটে নিয়ে আসতে, আজকে কলা পাতায় খাওয়া দাওয়া হবে। তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কলা পাতা কাটতে। তোমরা হয়তো ভাববে কলা পাতা কাটতে আবার সবাইকে লাগে নাকি? হ্যাঁ, সবাই মিলেই গিয়েছিলাম, মজা করবো তাই। আমি, আমার ভাস্তি, ভাই, বৌদি আর আমার ভাস্তা সবাই মিলে চলে গিয়েছিলাম কলা পাতা কাটতে। কলা পাতায় খেতে কিন্তু ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো কলা পাতা কেটে সোজা চলে গিয়েছিলাম যেখানে রান্না হচ্ছিল ওখানে। ওখানে গিয়ে দেখি রান্নাও শেষ আর আমাদের খেতেও দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করে সোজা চলে গিয়েছিলাম বাড়ি।